আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসা খুবই ভালো আছি। তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে। তা চলো, সকাল হয়ে গেছে, লড়াই লেবে পড়ি। আর সংসার মানে যুদ্ধ, সংসার মানে লড়াই, যেটা প্রত্যেক দিনকারের কাজ এবং আমার প্রত্যেক দিনকারের কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমার লাইফস্টাইল দেখতে চাইলে এইভাবে দেখো, ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরি। অনেকের অনেক কৌতূহল থাকে আমি কি করি ঘরে সবসময়, বা আমি ঘরে থাকি কি করি। তাদের জন্য এই ভিডিওটা, তাদের জন্য এবং যারা আমাকে ভালোবাসে তাদের জন্য। অনেকে সবসময় কৌতূহল যে আমি কি করি সারাদিন। তা আজকের বাচ্চারা ঘরে নেই, স্কুলে গেছে, কিন্তু পেঁচা কত চিল্লালো দেখলে, তাই জন্য অফ করে দিলাম। তা এখন দুপুরবেলা আমি ভিডিওর ভয়েস দিচ্ছি। আর এই দেখো, এটা হলো রসনা ফল। বাংলাদেশের ভাই বোনেরা বলে কি ট্যাক ফল না কি বলে, আমার সখী যেটা বলে কি ট্যাক ফল। তা চলো, ওখানে আমাদের গাছ আছে, গাছটা থেকে খালি ইঁদুরে কেটে কেটে ফেলে দিচ্ছে। তা আজকের আকাশটা কিন্তু অনেক কুয়াশা পড়েনি, কিন্তু একটু মেঘলা আছে আর হালকা কুয়াশা পড়েছে। সকালবেলা বেশ তকতকে ঝকঝকে সকাল হবে, বেশ ভালোই লাগে, মানে মনটা ফুরফুরে হয়ে থাকে। আমার বিশেষ করে মেঘলা আকাশ বা কুয়াশা একদম ভালো লাগে না। তকতকে মানে পরিষ্কার সকালটা হবে, মনটাও এরম সুন্দর হয়ে থাকবে। তো এখানে তোমাদের দুলাভাইয়ের কাজটাকে কত যত্ন সহকারে চাপা দেওয়া হয়েছে, কারণ দাগ লাগলে কাজটা আর চলবে না। তো চলো, কাজগুলো মানে দাওয়াটা ঝাড় দিয়ে ফেলেছি, আর এইগুলো কাচতে হবে। আর এত মাজা ঘষা পড়ে গেছে, মানে অনেক কাজ সকালবেলা, মানে কাজ করতে করতে হয়তো কোনো দিন মানে শহীদ হয়ে যাব। তা এখানটায় আগে বাকুল দাবাটা ঝাঁট দিয়েছি, এবারে দাবাটা আর ওলতিটা লাতা দেব। তা কথা বলতে বলতে আর দেখানো হয়নি, কাজগুলো সেরে ফেলেছি, আর ওলতি লাতা দেওয়া হয়ে গেছে, চুলো লাতা দেওয়া হয়ে গেছে। আর তোমাদের এখানে সাকিবুল খাচ্ছি, ওই রুটি খাচ্ছে, একটা 10 টাকাওয়ালা রুটি কিনেছে। নাহিদের সঙ্গে ঘুরছিল, নাহিদকে দিচ্ছে, নাহিদ বলে আমি খাই না রুটি। তা সেই জন্য এখানে রুটি হবে, আটার রুটি হবে। আটাটা মেখে ফেলি, তোমরা দেখতে থাকো। নুনটা দিয়েছি, দিয়ে আটাটা এবারে মেখে ফেলি, তারপরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। তা আমার সব কাজ সারা হয়ে গেছে, শুধু বাসন এই কাপড় কটা ধোবো। এখন আটা ছেনে রুটিটা করে দিয়ে ওদের খেতে দিয়ে তারপরে আমি কাপড় ধুয়ে তবে আমি খাবো। এখন ভিজিয়ে রেখে দিয়েছি ময়লাগুলো একটু কাটার জন্য, কারণ আমাদের তো মাটির ঘর তো সবসময় ময়লাই হয়। ওদের 3 বাপ বেটার মানে ওদের রোদ হলেই কাচতে হবে, রোদ না হলেও আজকের কেচে দেবো। আজকের আবহাওয়া খুবই একটা ভালো না, আকাশ ঝিম মেরে রয়েছে, আবার কুয়াশা পড়েছিল। তো চলো রুটিটা করি, তারপরে পরে কথা হচ্ছে। এখন রাখি, রুটি খাওয়ার সময় আবার আসছি, ঠিক আছে? দেখতে থাকো আমার ভিডিও। তা আজকের রুটি করে রেখে দিয়ে আমি কিন্তু খাইনি, চলে গিয়েছিলাম লোন দিতে। স্বনির্ভর গ্রুপের লোন নেওয়া আছে, ওখানটায় লোন দিয়ে এসে তবে খেয়েছি। দুটো রুটি খেয়েছি, একটা আছে। তা প্রত্যেক মাসের 3 তারিখে দিতে হয়, আজকের 5 তারিখ হয়ে গেছে। আর আমাদের উস্তাকার কালকে সন্ধ্যেবেলা পয়সা দিয়ে গিয়েছিল, ওই লোন দিয়ে এসে এই 30 টাকা ফিরেছে, আর এখানে বইটা আছে। তা যাই পারো দিয়ে এসেছি। আর এখানে তোমাদের দুলাভাই কাজ করছে দেখছো, আমি যেটা কাজ করেছিলাম 2000 টাকায়, সেই টাকাটা লোনটা দিয়ে এসেছি। আর এখানটায় তোমাদের দুলাভাই কাজ করতে অসুবিধেটা এমনটা হতো না, কারণ তোমাদের দুলাভাই 2 সপ্তাহ বসেছিল, আর আমার ছেলেটাও 1 সপ্তাহ ঘুরেছে, মানে ও তো ঘুরে নে, ওই জন্য। তা আল্লাহর রহমতে কোনো অসুবিধেই হয়নি, ঠিকঠাক সব উতরে গেছে। তা আমি এখানে জ্বালানি করে এসে আর আমি এখন রান্না বসাচ্ছি, ভাত বসাচ্ছি। তার মধ্যে আমার মা ফোন করেছিল, মা বলতে আমার ঋতুকে আমার সাথে করে নিয়ে বাজারে গিয়ে গিয়েছিলাম, জ্বালানি কাটতে গিয়েছিলাম। অনেক কাজ করেছি, সেগুলো ক্যামেরা করিনি। তো এখানে গরুর মাংস এনেছি, হ্যাঁ, গরুর মাংস আর মুরগির মাংস দুটোই এনেছি। দাঁড়াও বলছি তোমাদের কিসের জন্য। গরুর মাংস তোমাদের বড় মামু আর তোমাদের দুলাভাই খায়, আর মুরগির মাংস আমি খাই, গরুর মাংস খাই না। আর ছোটোটাও গরুর মাংস খায় না, দাঁতে বেঁধে যায় বলে সে রেগে যায়। তার 1 পিস মুরগির মাংস 2 পিস হলে তার আর কিছু লাগবে না।
তা এখানে ভাত হয়ে এসেছে, মানে মিল চাল তো কি ফোটে, এত ফোটে মানে কি, এই আমি এত কিছু আনাজ এত কাটাকুটি করেছি তবুও ভাত হয়নি। ধোয়াধুয়ি সব পরিষ্কার করে, পেঁয়াজটা আজকে অনেকটাই আছে না, আজকের মশলাগুলো বেশি আছে না, তা পেঁয়াজটা বেশি নিতাম না, কারণ একটা বড় মতো পেঁয়াজ কেটেছি, তাই জন্য এই অনেকটাই পেঁয়াজ হয়েছে। আর সবাই তো জানো যে আমি সব কিছুই ঝাল মশলা কমই দিই, তো এখানটায় পেঁয়াজ দিয়েছি কড়াতে, চিকেন কষা হবে। তো তার মধ্যে আবার এই দৌড়ে দৌড়ে গিয়েছি, গিয়ে 2 কিলো টমেটো এনেছি, টমেটোটা না দিলে আবার মজা লাগে না। তা দোকানে আদা আছে, রসুন নেই, তাই আদা পেস্ট নিয়েছি, আবার একটু আদা ওতে দিয়েছি, কারণ শুধু আদা পেস্ট দিলে ভালো লাগবে না। তা মনে হয় গরুর মাংস আমি খাই না, তো কী হয়েছে, ওদের যখন খাওয়াই আমার বেশ ভালোই লাগে। তা আজকের দুই বাপ আর ছেলে মিলে লাইন দিয়েছে পেছনে যে কষা হবে খাবো। তা কিন্তু আজকের মাংসটা সেদ্ধ হয়নি তাড়াতাড়ি করে, তো তা সেই থেকে ওদের দেখে আমি হেসে রাখিনি, ওদের খাওয়া দেখে টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তা চলো এখানে মুরগির মাংসটা কষছি। তা আবার বাদশাকে আবার মুরগির মাংস দিতে হলো, কারণ ও সব একটু খেতে বেশি ভালোবাসে। তা ওর মধ্যে বাঁধাকপি এনেছি, মানে সকাল থেকে যে কত যে কাজ করতে হয় যার হিসেব নিকেশ নেই। হিসেব করতে বসলে যে হিসেব করতে বসলে সেই হাল্লাক হয়ে যাবে, বুঝলে। তা এদিকে ফ্যান ঝেড়ে দিয়েছি, একদিকে মাংস কষা হচ্ছে, একদিকে আনাজ হচ্ছে, মানে একটা হাত নিয়ে 2টো হাত নিয়ে মনে হচ্ছে আমি 10 হাতের কাজ করছি, কারণ ফ্যান ঝাড়ালাম, এদিক বাঁধাকপি কাটা হচ্ছে, এদিকে চুলোয় জাল দেওয়া হচ্ছে, এইদিকে আবার মাংস কষা হচ্ছে। তাই মাংস কষা হয়ে গেছে, এইদিকে ভাতটা ফসিয়ে নিয়ে রেখে দিয়েছি। আর এই দেখো বাঁধাকপি মানে সব কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে, আমি সাইডে বঁটিটা রেখে দিই, মানে যেই কাজ হয়ে যায় ফলাটা খুলে রাখি, না হলে তো কেটে যাবো। আবার যেই মানে কাজ বাকি থাকে, মানে হয়তো কিছু কুচাবো, ফলাটা আবার দিয়ে লাগিয়ে দিই। তো এই করে করে আমার মানে রান্না বান্না হয়। যে থেকে আমি রান্না করতে বসি সেই থেকে আমি জোগাড় করে দিয়ে রান্না বসি না। রান্না হচ্ছে গরুর মাংস, হ্যাঁ, আর যেটুকুন সময় পাই তারপরে আমি জরির কাজ করি। তা যারা আমাকে নিয়ে কৌতূহল মানে আছে আমি কি করি, তা তাদেরকে এই আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারে আমি সকাল থেকে কি কাটা কাজ করি, কি ছিঁড়াছিঁড়ি কাজ করি। তারপরে এবারে জরির কাজ করার পরে তারপরে রাত 10টা 10:30 বাজলে আমি আর তোমাদের দুলাভাই বসে বসে একটু লুডো খেলি, লুডো খেলে নিয়ে তারপরে 11:30 কি 11টা বাজবে, তখন আমরা খাওয়া দাওয়া করে ঘুমাই। এইটাই হলো আমার সারাদিনের কাজকর্ম। তো এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে আমি, তাছাড়া এবারে অনেকের প্রশ্ন, আমি সারাক্ষণ ফোনে কার সঙ্গে কথা বলি, হ্যাঁ। তা এইদিকে কপি দিয়েছি গরুর মাংসতে, ওর দিয়ে কপিটা দিয়ে এবার কষাকষি হচ্ছে, তারপর ফোনে কথা বলি আমার মেয়ের সঙ্গে, সারাদিন আমার মেয়ের সঙ্গে আমি কথা বলি, এদিক কাজও হয় আর কানে ফোনও থাকে, কথা বলি। তো তোমাদের দুলাভাই সবটাই জানে, আর ওনার সামনেই কথা হয়, আমরা রাগ করি, ঝগড়া করি, অশান্তি করি, যাই করি, আমাদের মাঝের মধ্যে মান অভিমান সব কিছুই হয়। তা ওই সাইডে কে বসে আছে বলো তো, তোমাদের দুলাভাই। কেন বলো তো, তরকারি খাওয়ার জন্য। তা প্রত্যেক দিন আমার তরকারি টেস্ট করে তোমাদের দুলাভাই, তরকারি ভালো মন্দ সবটাই বলে। আমার খুব ভাল লাগে। আর এখানে দেখো পুরোনো দিনে আমার মার কাছ থেকে শেখা, যেটা অনেকে হাঁড়ি করে আলাদা পানি গরম করে রাখে, আমি করতেছি ডালায়, মানে ওই গামলিটায় দিয়ে পানি গরম করব, আস্তে আস্তে ওতে ঢেলে দেবো, হয়ে যাবে। তো এইভাবে আমি রান্না করি, আমার মায়ের রান্নার অনুসরণ করি। আমার মায়ের থেকে আমার মানে আমার আব্বু রান্না করতো ভালোই, তো আমার আব্বু এইভাবে রান্না করতে দেখেছি। বেশিরভাগ একটা মেয়ে বাবার লেওটা হয়, সেই রকম আমিও। তোমাদের দুলাভাই এখানটাই বসে বসে মাংসের তরকারি খাচ্ছে, আর মধ্যে ভাতটা একটু বেশি করে দিবি। তো এখানে ভাত বার করেছি সবার জন্য, এই ভাতটা আমার। আর ওখানটায় আলু একটা ছেনেছি, মানে আলু ছানবো বলে, আলু খেতেই গ্যাস, মানে শুকনো লঙ্কা দিয়ে অন্তত এই 3-4 মাস আমি খাইনি আলু মাখা,
তো আজকের খেয়েছি, গ্যাস হয়েছে প্রচুর, পেটে ব্যথা হচ্ছে, তবুও আমি বয়স দিচ্ছি, তোরা দয়া করে পুরো ভিডিওটা দেখো। অনেক কষ্ট হচ্ছে তবুও তোমাদের জন্য। এই তো এখানটায় বাঁধাকপির তরকারিটা দেখো, গোসল সেরে এসে দেখাচ্ছি আমার গা ধোয়া হয়ে গেছে। মানে এদিকে তরকারি বসিয়ে দিয়ে গা ধুতে গিয়েছিলাম, দেরি হয়ে গেছে অনেকটাই, বেলা হয়ে গেছে প্রায় 1:30 বাজে। তো এখানটায় আলুটা মাখি, তারপরে খেতে বসি। তা আমার কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে, আর কথা ভুল হতেই পারে। ওই তো আমি বললাম অনেক মানুষের অনেক কৌতূহল আছে আমাকে নিয়ে, অনেক জানার আছে, অনেক চেনার আছে, আমাকে এখনও অনেক মানুষ চিনতে পারেনি, জানতে পারেনি। তা তাদের জন্য ভিডিওগুলো উপহার। তা এখানে বাবু সাহেবের মতো বসে বসে ছোট্ট ছোট্ট গুটি গুটি পা নিয়ে, মানে গেঁড়ি গেঁড়ি পা নিয়ে বসে আছি। আমি কাজ করব, ভিডিও ভয়েস দেব, কেউ নেই, আগে ভিডিওর ভয়েসটা দিয়ে তারপরে কাজে বসবো। আমি একা, আর তোমাদের সঙ্গে বক বক করে যাচ্ছি। তা আজকের এই পর্যন্ত, যদিও আবারও বেঁচে থাকি আগামীকাল আবারও দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো, আর অন্যের ওপরে কৌতূহল না রেখে নিজেদের কাজ নিজেরা করো। আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ।